আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি কোথায়? আমরা আছি হচ্ছে গিয়ে 100 ফিট সাইদনগর হাট। হ্যাঁ, আমাদের সাথে আছে মেঘ, আমাদের সাথে আছে তাহমিদ, আমাদের সাথে আছে আলিরাজ এবং আরও অনেকেই। হ্যাঁ, আমরা একটু আসেন এই সাইডে একটু গরুগুলো দেখি। এই ভিডিওতে আমরা চেষ্টা করব একটু ছোট গরু দেখার, হ্যাঁ, এবং আপনাদেরকে দেখানোর। ভাইয়া, কার গরুগুলা? আপনার? আসেন তো একটু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কতগুলো আনলেন? এই ডোগা ওই ডোগা এগুলাই ছোট। এটার দাম কীরকম চাইলেন? এই লালটার? এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটার দাম কীরকম চাইলেন? 1,30,000। তাহলে ছোট হইলো কেমনে? লাখের নিচে, লাখের উপরের গরু ছোট হয় নাকি? লাখের নিচে হইতে হবে। তাইলে এটা কত চাইলেন? এইটা 1,60,000। এরপরেরটা 1,70,000। আচ্ছা, এরপরে এটা দাঁত হয়েছে? দাঁত হয় নাই তো মনে হয়। দাঁত দেখাই দিবেন। 1,20,000। এরপরে এই সাদাটা, এইটা 1,10,000। এগুলা 1,10,000 করে। হ্যাঁ, আর এইটার দাম কত? 1,30,000। আলিরাজ, তোমার কি মনে হয় এটা 1,30,000 টাকা দাম চাইছে? তুমি হইলে কত বলবা? আমি 90। 90? তুমি মেঘ, তোমার কি মনে হয় এটা 1,30,000 টাকা দাম চাইছে? 90,000 হইলে তো হ্যাঁ দিয়েই দিব খুশি মনে। তোমার এটা কি মনে হয় কত হইলে বিক্রি হইতে পারে? 80 এরকম আর কি। আমারও ওই মেঘের সাথে আমি একমত। 75-80 হইলে এটা ঠিক আছে, কিন্তু আপনি একটু বেশি চাই ফেলেছেন ভাই। হ্যাঁ, এই যে এইটা এটির দাম 75-80 57 এই সাইজের। আমার সামনে এরকম একটা বিক্রি হইছে। তাই? আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আমি ডাকলাম ভাই, সে ডাকলো মামা। এটা একটা আসলে অদ্ভুত রিলেশন। হ্যাঁ, পরে কবে যে আসলে আপনারা মামা তো ভাই মনে করছিলাম। কিন্তু গরুর দাম কি? গরুর দাম তো মানে আগুন না, আগুনের উপরে কিছু আছে রে? আছে। তাইলে আগুনের উপরে যা আছে তাই। আসবো, বৃষ্টি আসলে আগুন নিভে যাবে। আচ্ছা, এখানে বড় গরু বেচা কেনা চলতেছে মনে হয়। হ্যাঁ, ফাহিম ভাই ভালো আছেন? আপনার তো সারাক্ষণই দেখতে থাকি। থ্যাংক ইউ ভাইজান, দোয়া করেন ইনশাল্লাহ। আসেন, আমরা একটু এই সাইডে ছোট গরুর খোঁজ করতেছি। এইখানে একটা ছোট গরু আছে। এটা কি? আরে বাবা, দিশাদ, দেখ তোর জোড়া পাওয়া গেছে। আমার জোড়া? তোর জোড়া না? কত তা তো জানি না ভাই। এটার দাম কত? 1,10,000। মাত্র 1,10,000 টাকা। ভাইজান, এগুলো আপনাদের গরু? এই ছোটগুলো আপনাদের? এটা আসেন না। ও ভাই, এটা এদিকে আসেন। এইগুলার পেট এত বড় কেন? দেখেন এটার পেটটা হেভি খাওয়া খায় মনে হয়। এই ভাই, এটার কত চাইলেন? ওই যে পেট বড় যেটার। এই কালোটা? হ্যাঁ, এটা 1,40,000। 1,40,000 টাকা দাম চাইছে। 1,40,000। আর এইটা? আপনাদের গরু মনে হয় রুচি অনেক ভালো। রুচি ভালো, সেটা বোঝা যায়, কারণ প্রত্যেকটা গরুরই পেট আলহামদুলিল্লাহ। আমার সব গরু গাড়ির একটা খাওয়া ছাড়ে নাই, এসে সব খাচ্ছে। সব খাচ্ছে না? এই বলদগুলো আপনার না, যে বলদগুলো আমার ওই বড় ভাই। বুঝতে পারছি। কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। আচ্ছা, আসেন সামনে যাই। কাস্টমার অভাব আছে নাকি? এই যে ভদ্রলোক বলতেছে ওটা কত? চলেন আমরা একটু বের হই। মেঘ আসো। আচ্ছা, হ্যাঁ, কাদের জন্য? হ্যাঁ, গুলশান, বনানী।
আমাদের জন্য ইস্টার্ন হাউজিং দিয়া বাড়ি হ্যাঁ, গাবতলির থেকে আমার আসলে এখন গরু কিনতে ইচ্ছা করে না, সত্যি কথা। কারণ কি, গাবতলি অনেক ঘিঞ্জি, আমি একটু হচ্ছে গিয়ে খোলামেলা জায়গা থেকে কিনতে চাই। কই আলিরাজ, ছোট গরু কই? এই যে ছোট গরু, এই কাকা, কার গরু, কার এই গরুটা, কার? গরুর মালিক কই? ভাইজান আপনি কেমন আছেন? এই যে এই গরুটার দাম কিরকম চাচ্ছেন বলেন? দাঁত হয়েছে? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। কত চাচ্ছেন? 75 কম বলেন। একটু দেখাবেন, খুলে দেখানো যাবে না? দুষ্ট না, এটা 75 চাইছে, 75। গরু সুন্দর আছে, ছোট, গরু ছোট, অনেক ছোট। দিশাত বলতেছে অনেক ছোট, কিন্তু তারপরেও দিশাত দেখা যাবে এটা মাপলে ওজনে তোর চেয়ে বেশি আছে। তোর ওজন বর্তমানে কত চলে? 125 আর 200। 200 না, তাইলে তোর চেয়ে একটু কম আছে। তাহলে এটা হবে না। তাইলে এটা হবে না, দাঁড়া না, দেখানেই না। গরু তো সুন্দর, গরু তো সুন্দর, ছোট বড় তুমি এত ছোট বড় হিসাব করো কেন? গরু সৌন্দর্য দেখবা না মিয়া? এই তো ব্যাক গিয়ার, এই ব্যাক গিয়ার, ব্যাক গিয়ার, ব্যাক গিয়ার, এটা ব্যাক গিয়ার। এইটা একটা বুট্টি, বুট্টি খামার হইলে এটা বুট্টি হয়ে যেত। মানে ভয় পাচ্ছে। ভাইজান কোন জায়গা থেকে আনছেন গরু? নাটোর থেকে। নাটোরের বনলতা সেন। হ্যাঁ, নাটোর গুরদাসপুরের। গুরদাসপুরের। কত এটার দাম কত চাইলেন? 75। বেচা কেনার ইচ্ছা কিরকম বলেন। ছোট করে বলেন না। আপনি বলেন, আমি তো বলছি। 42 দেই। না তাহলে ভাইটা কত? 43, আমরা অত কম বাড়া করে চাই না। 43, না, ওরকম 44, 45, 47 ঝাড়া দিয়ে গেলাম। হ্যাঁ, হলো না? না, তাহলে কত হইব ভাই বলেন না? আপনি রাগন কেন? রাগন কেন? 48,000 টাকা তো টাকা। 48,000 টাকায় কত কিছু পাওয়া যায় জানেন? হ্যাঁ, 5,000 কম বলতে 70 চাইলেন। না 75 চাইছি, বলছি 5,000 কম দেন। 70 হইলে বিক্রি করবেন না ভাই? এই আপনার হাসিটা খুব মিষ্টি, আর কিছু হোক আর না হোক, ঠিক আছে? আপনার হাসিটা মারাত্মক মিষ্টি। আপনার নাম কি? মোহাম্মদ রনি আহমেদ। মোহাম্মদ রনি আহমেদ। রনি ভাইয়ের বাসা হচ্ছে নাটোরে। নাটোর। নাটোরে, ঠিক আছে। নাটোরের কাঁচাগোল্লা খাইয়ে খাইয়ে তো এরকম চেহারা বানাইছেন মিয়া। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। হইল না? এখানে হচ্ছে মেইনলি বানাইছে, এই হাটটা হচ্ছে গুলশান বনানীর জন্য। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওরা হচ্ছে হ্যাঁ। বড়ই না। ধরেন কোন একটা মানে কোন একটা বিখ্যাত হ্যাঁ, খামারে নিয়ে গেল, হ্যাঁ। এই গরুর সেল করবে কত? 31, 35, 40। এটার নাম কি হবে? এটা হবে পাকড়া ভুট্টি। পাকড়া ভর্তি। এই সবই বড় বড় গরু, ছোট গরু নাই গো। কই ছোট গরু কই? এ না, ছোট ছোট ছোট। এই সাদাটা কত চাইছেন? 160 চাইলেন? আচ্ছা, আমার বাজেটটা কম যে। না, আমার বাজেট 1-এর নিচে। কিন্তু আপনার গরুর দামটা চাইছেন সুন্দর, ভালো দাম চাইছেন। কত হইলে বিক্রি করার ইচ্ছা আপনার? হ্যাঁ, 150 হইলে, মানে 10,000 বেশি চাইছেন। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আর এইটার দাম কত চাইলেন? এই কালোটা, কালোটা? হ্যাঁ, হ্যাঁ, ভালো হয় দেখেন আগে। হ্যাঁ, দেখতেছি। কি কোনো ঝামেলা আছে নাকি? না, হ্যাঁ, আমার এই দুটোই গরু। কত চাইলেন এটা? এটা 165 দিয়ে। 165? না, আমি নিব না, কিন্তু অন্য কেউ হয়তো নিবে। হ্যাঁ, আমার বাজেটে আসবে না, আমার বাজেট 1-এর নিচে। আপনি এটা 1-এর নিচে বেচবেন না নিশ্চয়ই? না। ঠিক আছে। কোন জায়গা থেকে আসছেন? পাবনা। পাবনার থেকে। ঠিক আছে, কবে আসছেন? এই 3 দিন। আজকে 3 দিন। অনেক গরম না? গরম, আজ আবার বৃষ্টি আল্লাহ দিয়েছে। বৃষ্টি আরও হবে, ওই বৃষ্টি আরও হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ভালো থাকেন তাইলে। আচ্ছা, হাট কি এইটুকুই আমরা যা দেখলাম? ওইখানে কি বড় ছোট গরু আছে? চলো তো যাই। মেঘ, তোমাদের দেরি হচ্ছে না তো? আমার সমস্যা নাই, ঠিক আছে।
ওকে এক্সাম শেষ তো। এক্সাম শেষ। আচ্ছা ভাইজান গরুর লোক কই? লোক নাই, গরুর লোক নাই, গরু বিক্রির লোক নাই। এই দুইটার লোক আছে বুঝছি। পাওয়া গেছে? ভালো আছেন ভাইজান? কি নাম আপনার? সুলতান। সুলতান ভাই, কতগুলো আনলেন গরু? 140টা আনছেন? না, তাহলে 10টা আনছে। 10টা আনছেন, এর দাম 140। বেচা কেনা কোন আপনার? 80,000 টাকা দিই, না ভাইয়া। হবে না? ঠিক আছে, আসেন সামনের দিকে যাই। চলো চলো, এই এইখানেও আছে, এইখানেও আছে, এখানে একটু দেখে নি, দাঁড়াও। গরু এগুলি কার ভাই? কেমন আছেন আঙ্কেল? ভালো রাখছে আলহামদুলিল্লাহ। খালি এখানে না, গরুর সব ধরনের বড় ছোট বাজান সব আছে। না বড় লাগবে না, একটু ছোটই দেখবো আজকে। কোনটা দেখবেন আপনি দেখেন, এ পাশে আছে এ পাশে আছে, দেখেন। এটা কত চাইলেন কাকা? এদিকে আসেন, আপনি আমার সাথে আসেন। বেচছেন একটাও? একটা বিক্রি করছি, কালকে আসছি, কালকে একটা বিক্রি করছি। কালকে আসছেন, কালকেই একটা বিক্রি করছেন? করেছি। আচ্ছা, তারপরে আর পারিনি। তারপর আর পারেন নাই, হচ্ছে না, দামে দামে হচ্ছে না। বাজারটাই তো লাগে নাই। ঢাকা বুঝছি, শহরে গরু বুঝছি। আপনারা কিনে হলো ঈদের 2 দিন আগে। না না, একদিন আগে। ঢাকা শহরে গরু কেনা শুরু হয়েছে। শুরু হয়েছে। ঢাকা শহরে বহু মানুষ গরু কিনে ফেলাইছে, তাহলে আপনি ঠিক আছে। দেখেন গরু ঢাকা শহরে এখন কি হয় জানেন, খামারের পরিমাণ এত বাড়ছে, ওই ওরে জিজ্ঞেস করবো কি অবস্থা, কব আমার মামার খামার আছে ওখান থেকে কিনছি। ওই খামারের একজন বলবে গরু আমার আর বন্ধু। এই পালের গরুর সাথে কোনোদিন সেট খাবে না। ওগুলাও খারাপ না, আমি শুনেন, আমি 4 বছর ধরে দিই, ওগুলার মাংস ভালো, ওগুলার খাইতে মজা হয়। দাম বেশি নেয়, এইটা ঠিক যে দাম একটু বেশি, কিন্তু ওগুলা খারাপ না, খারাপ বলা যাবে না একেবারে। ঠিক আছে, আপনারটাও ভালো। এটার দাম কত চান? 120। 120 দাম চাইছেন? জি। বেচা কেনার জন্য ফাঁক আছে? আপনি বলেন। আচ্ছা, এইটা 1,20,000 টাকা দাম চাইছে, আমরা একটা ভিডিও করতেছি, দেখাচ্ছিও। আর এইটা কত চাইলেন? এইটা হুম 10। এটা চাইলেন 110। জি। আচ্ছা, আর এই কালোটা? এই কালোটা হুম এটা ধরেন 100। 100। পরের সাদাটা? একই দাম। 100। এগুলো একই দাম। 100। এইগুলাও আপনার গরু? এগুলো আমার না, আমার এই যে বড়গুনা। বড়গুলো আপনার? আচ্ছা, বড়গুলো বড়গুলোর আপনার। দাম আছে 400, 410। বুঝছি, না বড়গুলো আমরা এখন দেখবো না। আর এইটা, এই যে যেটা শুয়ে আছে? একই দাম। একই দাম। একই দাম। এখান থেকে আপনি কত ছাড়বেন? এখন ধরেন ভাগ্যে কি আছে, 10% কম হতে পারে। যেমন ধরেন এইটা চাইলেন 110, এইটা যদি আমি বলি যে এটা আমি আপনার 70,000 টাকায় দিব, জি। তাহলে কি আপনি এই গরুটা বিক্রি করবেন আমার কাছে? না আঙ্কেল না। কত হইলে বিক্রি করবেন? আপনি ধরেন মানবিক কারণে, আপনি ধরেন ইজ্জতের জন্য ওই 1000 টাকা ছাড় দেবো এখন মানে বর্তমান বাজার। 109? 109। বুঝতে পারছি। আপনার নাম কি? মওলা বক্স। মাওলা বক্স। ঠিক আছে মাওলা কাকা, দেখা হবে। ঠিক আছে, খুদা হাফেজ। ধন্যবাদ। চলেন, মাওলা কাকা কিন্তু 1,000 টাকা দাম কমাইছে গরুর। 1,10,000 চাইছিল, শেষ বলছে যে 1,09,000 টাকা। তারপরেও সুযোগ আছে, তাও সামান্য 2-1,000 না? হ্যাঁ 2-1,000। 4 লাখে, ওই যে 4 লাখে বিক্রি হয়েছে একটা গরু, বের করে নিয়ে যাচ্ছে। আমরা একটু এই সাইডে দেখব। এইগুলা কার গরু ভাইজান? আপনাদের? কার গরু? ভালো আছেন? কতগুলা? হ্যাঁ 2-2.5 এটা কত চাইলেন? এইটা হ্যাঁ 50-60-70 পর্যন্ত চাম। কি 50-60-70 কি বুঝি নাই? 50-60-70 পর্যন্ত চাম। কোন কি 50? 150? মানে 50 আর 60-70 এইরকম দাম চাম। এইটা ছোট ধরো 80 ধরো। একবার করলো 50, 60, 70, 80, মানে 80,000 টাকা নাকি 1,80,000 টাকা? না না খালি 80। খালি 80,000। হ্যাঁ দিশাদ এদিকে আয়। এটা প্রথমে কইলো 50, 60, 70, তারপরে কইলো 80। এদিকে আয়। হ্যাঁ ব্যাপারী ব্যাপারী কে? মানে আমি ঘুমাইতে গেছি। বুঝছি। এই যে এটা 80,000 টাকা দাম চায়। প্রথমে ভাই আসলে দাম ওইভাবে জানে না, বলছে 50, 60, 70, তারপর বলছে 80 চাবো।
ঠিক আছে, যাই হোক 80 চাবেন আপনি, বেচা বিক্রি কততে আছে? এখন পাঠি এখন মূলত মনে করেন কত বেশি এখন 10 কাস্টমার আপনি বেচবেন না এখন? ও তাইলে সে তো বেচবে না, তার সাথে তো দামাদামি করে লাভ নাই। আমি গরু দেখার জন্য আসছিলাম, যদি হইতো তাইলে আমি দাম বলতে পারতাম। বুঝতে পারছি। এগুলা কার? এগুলাও আপনাদের? আরে আমি তো দাম শুনে খুশি হয়ে গেছি। চলেন, এইখানে আসলে ব্যাপারই নাই। আসসালাম, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আলিরাজ, আমাদের আলিরাজ এখন নিয়ে যাবে আরেক সাইডে, ওই পাশে দূরে অনেক। হ্যাঁ, ওই যে ব্রিজটা আছে না, হ্যাঁ। ব্রিজের ঢালে আচ্ছা চলো। এই পাশে ভরা, হ্যাঁ। এই পাশে ভরা। মনে আছে আফতাবনগরে যে সময় এই হোটেলের নাম কি হোটেল? আর রহমান ভান্ডারি হোটেল। ভান্ডারি হোটেলে আমরা পুরি খাচ্ছি, পুরি, গরম গরম পুরি। হ্যাঁ নাও, আরে নে বেটা, একটা নিলেই হয়, জলই তো। এই পুরি কয় টাকা এই জায়গায়? 10 টাকা মনে হয় না? 10, ঠিক আছে। এই জিয়ানাই খা। খিচুড়ি হচ্ছে, খিচুড়ি ডালে চালে মেশানি। হ্যাঁ, ছোট গরু কোথায়? ছোট এই যে এই সাইডে বেশ কিছু ছোট গরু আছে, আসেন দেখি আমরা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? নওগাঁ থেকে আসছেন? আচ্ছা, কতগুলো আনলেন? হ্যাঁ, একটু আমার কাছে আসেন না, একজন বিক্রি করছেন একটাও? একটা 60 করে ফেলেন। এই যে একটা ছোট্ট একটা শিশু আছে, শিশু আসো। শিশু কে ফোন দিছে? আয় আয় আয়, এদিকে আয়। ডনের ফোন ধর, ডনই তো। ডন ওয়ালাইকুম আসসালাম। এই যে শিশুটা একটা গরু কিনবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা কি সব লাখের উপরে দাম? সব কি লাখের উপরে না? এগুলো সব লাখের উপরে। এগুলাও আপনাদের? হ্যাঁ, এগুলাও আপনাদের। এই গরুটার একটু দাঁড় করাবেন। এদিকে আসেন। এটার দাম কত? এটা আপনার 80,000 চাই। 80,000 দাম চাচ্ছেন। কয় দাঁত? এটা এখনো দাঁতে না, কিন্তু কুরবানি না, দাঁতলে হইব না, দাঁতা লাগবে। এদিকে আসেন। এইটা দেখেন তো একটু। এটা দাঁত হয়েছে? হ্যাঁ, এটা দাঁত হয়েছে। একটা গরু দেখছিলাম কিন্তু এটা দাঁত হয় নাই, এই জন্য আমরা দেখবেন। এটা কত চান? এটা 90। কেন? ওইটার চেয়ে তো এটা ছোট। ছোট না? হ্যাঁ, ওটার চেয়ে এটা ছোট, এটার দাম বেশি চাইলেন কেন? আচ্ছা, তারপরে ওইটা দেখান, ওই যে ওই সাইডেরটা, ওইটা আরও ছোট। এগুলো দেশাল গরু না, এগুলো আপনার মানে এলা মাংস বেশি আছে। হ্যাঁ, এইটাও ছোট। না, গরু ছোট। দাম কত? এটা আপনার হলো এটা 85 চাওয়া দাম। 85 চাওয়া দাম, বেচা দাম কত? আলিরাজ, কি অবস্থা? তোমারে আমি দাম বলতে বলবো না, কারণ তুমি বেশি দাম বলে ফেলো। মেঘ আসো। এইটা 85 চাইছে দিশাদ। 85। গরু সুন্দর আছে। না, এটা খুব একটা কিছু না, এটা স্কিনের মধ্যে ওরকম মাঝে মাঝে হয় না, এটা ছোট বেলকার দাগ। এটা আমাদের মজুরও একটা আছে গালে। এটা কত হইলে বিক্রি হবে? আপনারা 5,000 কম দেবেন। তার মানে কত? 80,000 টাকা বলছে। মেঘ, তুমি কত বলবা? 60? এরকমই 60? 60 হবে না? 60-এর চেয়ে একটু বেশি লাগবে। কত বেশি লাগবে? আপনার নাম কি? মান্নান ভাই, আপনি তো অনেক সুইট। মান্নান ভাই, কি খাবেন বলেন?
খাবো না, আমরাই খাওয়া দাওয়া, আমরা পাক শাক করি, আপনারা কি ওই যে ওই খিচুড়ি পাকাইতেছে ওটা আপনাদের? না, আমাদের এটা। ও আচ্ছা, আসেন তো একটু সামনে আসে, সামনে যাই। এইটা দাঁত হয়েছে মান্নান ভাই? না, উপযুক্ত কিন্তু দাঁত হয়নি। ও উপযুক্ত ওইগুলাতে আমি শুনবো না, দাঁত হইতে হবে, দাঁত হইতে হবে। আচ্ছা, তাইলে আপনি ওইটা চাইলেন 85, 80, 80। আর ওইগুলাও আপনাদের? হ্যাঁ, ওইগুলা কি ছোট বেশি? না, বড় আছে, ছোট আছে, সব এই যেই সাইজ আমরা দেখছি এই সাইজের আছে? ওই সাইজ ওই সাইডে একটা আছে। দেখি একটু দেখান তো ওই একটা। দাঁতে দাঁত 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 হয়েছে, দাঁত হয়েছে। এই যে এইটা কি ছোট? কোনটার কথা বলছেন? এগুলো বড়। এগুলো বড়। ছোট কোনটার কথা বলছেন? ছোট যে এটা। এটা কয় দাঁত? এটা উপযুক্ত। উপযুক্ত না দাঁত কয়টা আমার সেটা জানতে হবে। দাঁত ফাঁক হয়ে গেছে, মানে দুইটা দাঁত ফাঁকা হইলে হবে, হ্যাঁ ফাঁকা, দাঁত ফাঁকা হইলে হবে, ঠিক আছে। ফাঁক হয়ে গেছে। এটা কত চাইলেন? এটা একই দামে। 80। ওই গরুটা আমার একটু ওই নামায় দেখাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেখান তো, চলেন আমরা ওইটা দেখি। হ্যাঁ, পা দেখবো, সব দেখবো, আপনার টাবল থাকলে নেবেন, সব দেখবো, সব। আপনার টাবল থাকলে আপনারা নেবেন। হাটের থেকে গরু কিনতে হইলে গরুর প্রত্যেকটা জিনিস দেখে নিতে হবে, কারণ গতবার আমাদের এই যে সজীব আছে না ডাক্তার, সজীব গরু কিনছে, ছোট গরুটা দেখছিলি না তুই? না, আমি ছোট গরুটার জ্বর আসছে, তারপরে হচ্ছে গিয়ে ওদের এলাকার সব গরুর জ্বর এসে পড়ছে। ঢিস দিবে না, মানে ওই চিন্তা করেন না, ঢিস দিবে না, আপনারা ওই চিন্তা করেন না, কে দেখবে যাবে। খুরা রোগ আছে? খুরা আছে না? আপনার কোন রকম টাবল থাকলে নেবেন না আপনারা। কই খুরা? কই খুরা? কই? হ্যাঁ, ফাঁকায় নেন, আসেন এদিকে আনেন, ফাঁকায় আনেন। এই যে ফাঁকায় দেখেন, আপনি দেখেন কোনটা কি। দাঁড়ান একটু, এই আপনি ইয়া ধরেন, মোটি ধরেন, এই পায়ে ওই পায়ে কোনটায় দেখি। না খুরা না, আপনি খুরা না, লাম্পি হয়েছিল আগে, লাম্পি হয়েছিল, ভালো হয়ে গেছে। জন্মগত দেখা আপনি দিবেন, কোন রকম টাবল। আচ্ছা থাক, আমার যে নিব তারই তো পছন্দ হয় না, বুঝছেন? তাহলে থাক, ঠিক আছে। আপনি গরুর দাম সুন্দর চাইছেন, আসেন আমরা একটু সামনে যাই। এই গরুটা কার? শাহাদাত ভাইয়ের গরু নাকি? আর এটা কার? এটা আমার। এটা কত চাইলেন? এটা এটা 135। 135। কি খাচ্ছেন? ডালটা তো সেই রান্না হয়েছে, দেখেন কি সুন্দর ডাল রান্না করছে। আসেন খাওয়া করি। না, আপনারা খান ভাই, আপনারা তো আর আমাদের জন্য আলাদা করে রান্না করেন নাই, যদি করতেন তাহলে খাইতাম। ওরি ভেতরে হয়ে যাবে, রেজেক বড় জিনিস, দুজন খেলে কম পড়ে না। সেই ঠিক আছে, রেজেক বড় জিনিস, আল্লাহ যদি মা পায় আপনাকে এখান থেকেই হবে। ঠিক আছে, সেটা অবশ্যই ঠিক আছে। আপনারা খাওয়া দাওয়া করেন, আমরা কেবল পুরি খাই আসছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, অসুবিধা নেই। আসেন আমরা একটু এইদিকে দেখি। ভালো আছেন? কোনগুলো আপনার? এগুলার দাম কি 100-র উপরে নাকি? আচ্ছা, যাই হোক, এখানে 100-র নিচে গরু মিলানো আসলে কঠিন। এইটা কার? এইটা এই মন্ডিটার দাঁত হয়েছে? দুই দাঁত। দাম কত চাইছেন? দাম চাইলে 120, নিলে 95। লিলে 95। 95-র নিচে হইব না। দেখি তাহলে কত হবে, বলবো আমি? বলেন। 70 দেই। তাই হয় ভাই, বেশি তো ইয়া করি নাই। আপনি 25,000 টাকা এদিক সেদিক। দেখেন কোনটা। এটা 70 বলছি, 70। সুন্দর বলছেন।
দেখেন কি দিবেন না? না দিব না। এটা কোনো কথা? লিলে লর মতো কোথা লিলে লেন না নিলে লালেন। লিলে লেন না লিলে নালেন। লালেন। হচ্ছে লিলে লর মতো কোথা কয় লিয়ে চলে যায়। হ্যাঁ রাজশাহী। আর এটা আছে না আলু আলু অক্কালি আলু, হ্যাঁ মানে আসলি ওরে কেন নিয়ে আসলি? ও ভাই হবে না, বলে তো দিলে যে লিলে লেন। লিলে লেন লালিলে লালেন। আসো। হ্যাঁ না ভাই 90 দিয়া না, আমি আপনার চেহারাটা ভালো লাগছে, আপনি মানুষ ভালো, হ্যাঁ আপনার দেখে আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি আপনাকে আরো 3,000 টাকা বাড়াই দিব, 73,000 টাকা দিব গরুর দাম। দেখি একটু বাইর করেন তো গরুটা, নামান দেখি না, নামাক না। একটা গরু বনি করবে। আমরা এতক্ষণ কইলাম যে গুলশান বনানীর এখন তো সে বনি কইরা ফলাইতে চায় আমাদের সাথে। দেখি গরু যদি পছন্দ হয় ঠিক আছে, বাজেট কিছুটা বাড়াই দেবা তুমি, সমস্যা কি? এটা দেশি, দেশালার দেশি কিন্তু এক জিনিস না। একটু এদিকে আনেন দেখি। তুলো। এই গরু কি দুষ্ট নাকি? আসেন একটু এদিকে আনেন ভাইয়া, একটু ফাঁকায় আনেন, সামনে অনেক ফাঁকা আছে, লাইটে আনেন। আচ্ছা গরুটা আগে একটু ভালোভাবে দেখে নি। আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। যা যাও না ভাই, ওই খালি জায়গায় নাও না। জিয়ান কোটা কেমন লাগছে? দাঁত দেখতে হবে। শিং নাই বয়স হয়ে গেছে ভাই। না, দাঁত লাগবে আমার। দাঁতও আছে, দাঁত থাকলেই হবে, আমার শিং লাগবে না। একটু তো ভয় পাচ্ছে, এই কারণ দেশি গরু তো মানে মেলা দিন পালিছি, বাড়ির পোষা গরু। বাড়ির পোষা গরু। ওকে, এই জায়গায় রাখেন। এই লাইট ফাইট জ্বালাও ঠিকঠাক। এই লাইট দাও। দাঁড়া, দাঁতটা দেখি। দাঁড়াও দেখি। ভাইয়া দাঁতে নাই, কে দাঁতছে দেখি। হ্যাঁ বাইন্দা নেন ভাই, বাইন্দা নেন। যদি দাঁতে আমি আপনার গরু, আমি দাম তো আমি 73,000 বলছি, কিন্তু আমার শর্ত হচ্ছে দাঁততে হবে। না গো ভাইয়া, দাঁতে নেই। এই দুইটা পরে আরো বড় দুইটা উঠবে, ওই দুইটা একটু বেশি মোটা বড় হয়ে উঠবে। এটা আপনাদের তো জানতে হবে না ভাই। এটা দাঁত হয় নাই ভাইয়া, এটা এমনি মাংস কাইটা খাওয়ার জন্য ঠিক আছে, কোরবানির উপযুক্ত হয় নাই। আসো। গরুটা সুপার হইতো। পছন্দ হয়েছে না গরু, কিন্তু পছন্দ হয়েছিল। হ্যাঁ, যে কপ হয়ে যাবে আজকে। হ্যাঁ না, 2 বছর তুমি কিভাবে বুঝবা যে 2 বছর হয়েছে? ওদের মুখের কথায় তো আমি বিশ্বাস করতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কার? আপনার? কয় দাঁত? কত দাম চাইলেন?
দাম যাচ্ছে 120 ও আল্লাহ, কত? 120। এত দাম দিয়ে। গরু একটা নিয়ে আনিছিলাম 73,000 টাকা, খালি দাঁতে হয় নাই। হবে না, এটা হবে না, এটার দাম অনেক বেশি। দাম ছোট করে দাম চাইতে হবে গো ভাই, বেচা কেনার ইচ্ছা থাকলে। যুক্ত গরু দিতে পারবেন আপনি কোরবানি। দেখে আমার দাঁত ফাঁকা হইলে হইব, কিন্তু দাঁত ফাঁকা তো হইতে হইব। এগুলো গাড়ির টাক, যে ট্রাকে নিয়ে আসছি না। হ্যাঁ, তো নাই ফাঁকা যে হইছে শুনুন দেশাল গরু এর থেকে বড়, নওগাঁ জেলার গরু এত বড় সিংহের গরু নাই। আপনি এই সাইড দিয়ে দেন, এই ডোকাটাও কিন্তু আমার নওগাঁ জেলার গরু। আচ্ছা, এটারে দাঁড় করান তো একটু। উপযুক্ত গরু, অনেক গরু আছে। এই উঠে যাইব, থামেন থামেন। এই ওঠ। এটা আপনি সারাইগ্রো থেকে কিনছিলেন মনে আছে এরকম অনেকটা অনেকটা ওরকম। ওইটা আরেকটু, ওইটার ঘাড় মোটা ছিল, ওইটার ঘাড় এরকম ইয়া ছিল না। চমচম। এটা দাঁত ফাঁকা হয়েছে। এটার দাম কিরকম চাইলেন? 90। দাঁতটা একটু দেখি কিরকম ফাঁকা হয়েছে। দাঁড়াও, আমি দেখি, আমি দেখলেই হবে, তোমার দেখানো লাগবে না ক্যামেরায়। এই যে দেখেন দাঁত ফাঁকে পড়ে গেছে দাঁত। কই? এই দেখেন দুই। ও দাঁত পড়ছে, হ্যাঁ এই তো। এটা কার গরুটা, কার? আমারই ল্যান্ড রে ভাই, কেন আমরা কথা বলতেছি আপনার সাথে। এটা দাঁত পড়ে গেছে, এটা হবে কুরবানি। এটা কিরকম দাম চাইলেন তাইলে? 90। বেচা কেনা 3000 কম দিয়ে। তাইলে কত হইলো? 87। আচ্ছা, এর চেয়ে কমে হবে না? হবে না কেন, একদম দাম। তারা হজ করে আসি এখন। আপনার অনেকে মনে করেন যে দাম করে যায়, মনে করেন যে 500 টাকা দেয় না, 1000 দেয় না। কি করবে, ওদের সাথে কি মারামারি করবে? না, সে 500 1000-এ তো আর আপনার সাথে আমার আটকাইবো না, কাছাকাছি আসলে হয়ে যাবো। এটা 65,000 টাকা নেন। 85 লাগবে। 85 লাগবে? 85-র নিচে হবে না? 80-র নিচে হবে না। 10 কথার এক কথা বলাই ভালো। 80-র নিচে হবে না? তাইলে আর বলার দরকার নাই আমার, না? তাহলে তো আর বলার দরকার নাই। ঠিক আছে, আমি একটা দাম বলে যাব। বলেন, আপনাকে তো বলার সুযোগ দিয়েছি, বলেন আপনারা। 70,000 দেই, 10,000-এ আপনার সাথে আমার গ্যাপ আটকাই রয়েছে। দেখেন যদি 70 হয়, কারণ এটার পিছে আমার আরো 10,000 খরচ আছে। হ্যাঁ, হাসিল আছে, খাওয়া আছে, হাসিলে 1 লাখ। তারপরে গাড়ি আছে, গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়াই নিব 3,000, 3,500, 4,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ। তা আপনি আমারে যদি 70 হয়, দেখেন আমরা কি কাছাকাছি আছি? হ্যাঁ, একটু নামায় দেখাইতে পারবেন? একটু দেখান তো, একটু দেখি। গরুটা সুন্দর আছে, আমার গরুটা ভালো লাগছে। আমি ওটা খুব পছন্দ হয়েছে। ওই লালটা না? এইটা তাহমিদের আবার এইটা ভালো লাগছে। লালটার থেকে এটা মানে একটু ছোট, এটা অনেক এটা ছোট না, ছোট না, লালটার থেকে ছোট। ওই রকম ছোটও না, মাংসে খুব একটা ছোট না। সুন্দর আছে গরুটা, দেশি গরু। খিরাজ। যা দাম বলছেন ঠিক আছে। ভাই, ও ভাই, আপনার নাম যেন কি? মান্নান ভাই, আসেন তো। ভিডিও করতেছে গুরু। মান্নান ভাই, কত হইলে আপনি ছাড়বেন বলেন তো? হ্যাঁ, বান্ধেন। আপনার জন্য আরো 2000 টাকা কমায় রাখতে। কত? 78, 78। আমার কিছু বলার আছে? বলার আছে। আমরা স্বাধীন হয়েছিলাম কত সালে? 71। তাইলে ওইটাই 71। আচ্ছা, স্বাধীনতার সালের দাম বললাম আপনাকে। আচ্ছা দেখেন, আমরা পাইতেছি। পারবেন না? আরো 1000 বাড়াই দিলে 72। আপনি 75-এর উপর যদি 10 টাকা দেন তো ওটা আলহামদুলিল্লাহ, তার এর নিচে হবে না। আচ্ছা, আমি 72 বলছি। ঠিক আছে, গেলাম না। 72,000 টাকা বলছি। ভালো দাম বলছি তো। 72,000 টাকা। কোনটা? কই আপনার ছোট? কই যেটা আছে, ওই যেটা আছে ছোট। ওইটা কত?
ওই সাদাটা ওটা 95 ধরুন 95,000 টাকা দাম চাইছেন, বেচা কেনা বলে একটু কাছে গিয়ে দেখতে হবে, কোনো সমস্যা নেই তো? দাঁত কয়টা? দাঁত কয়টা? দাঁত হয় দাঁত হয় নাই, দাঁত ছাড়া গরু নিব না। দাঁত ছাড়া নিলে তো আমি গরু কিনেই ফেলাইছিলাম 73,000 টাকায়। দাঁত ছাড়া হবে না, দাঁত ছাড়া হবে না। লায়ক আমি বিশ্বাস করি না, আমার দাঁত লাগবে। এটা দাঁত হয়েছে, এটা দাঁত হয়েছে, এটা হয় নাই। দাঁত ছাড়া গরু আনেন কেন আপনারা? এটা কি কসাইয়ের হাট? এটা কুরবানির হাট। হাটে ঢুকার আগে, গরু আনার আগে আপনারা দাঁত চেক করবেন ভাই। দাঁত ছাড়া করে নিয়ে এসে দাঁত ছাড়া বেশ অনেকগুলো গরুই এই সাইডে দাঁত ছাড়া আছে। এটা তো কষায় না, সেইটাই ঠিক আছে। তাহলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।